বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে একটা নতুন জিনিস রান্না করলাম, কচুরমুখী দিয়ে দুধ দিয়ে রান্না করেছি। এটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিয়েছি সোমবারের জন্য কিছুটা জিরেগুলো একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে নেওয়া কচুরমুখীগুলো। আজকে কচুরমুখীগুলো কিন্তু পাতলা লম্বা লম্বা করে কেটেছি, তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে কেটে নিতে পারো। কড়াইয়ের তেলের পরে কচুরমুখীগুলো দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কচুরমুখীগুলো। এবার কচুরমুখীর ভেতরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি প্রথমে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, তোমরা কাঁচা লঙ্কাও বেটে দিতে পারবো। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবার এবার মশলাগুলো কিছুক্ষণ কচুরমুখীর সাথে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আজকে রান্নাটা কিন্তু আমি জল দেবো না, আজকে রান্নাটা আমি দুধ দিয়ে করবো। এইভাবে কিন্তু কচুরমুখী খেতে নিরামিষ খুবই টেস্টি হয়। দুধ দিয়ে রান্নাটা করবো, এর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে একবারে দেখতে কেমন লাগতো, এর জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো যে কাজটা তুমি করবে আশেপাশের লোকে না অনেক কথা বলবে, এইটা এরকম না, এটা সেরকমভাবে করলে ভালো হতো, কিন্তু আশেপাশের লোকের কথা কি সবসময় শোনা যায় বলো তো? কচুরমুখীর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে এবার দিয়ে দিয়েছি আমি দুধটা কিন্তু অনেকটাই দিয়েছি। এতেই রান্নাটাও হয়ে যাবে। দুধটা দেওয়া হয়ে যাবার কচুরমুখীটা খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে। জানো তো কেউ কোনো কাজ করলে সেটা দূর থেকে দেখে মনে হয় খুবই সোজা, কিন্তু সেই কাজটা তুমি করতে যাও তখন তোমার কাছে মনে হবে না কাজটা খুব কঠিন। দূর থেকে সব কিছু সুন্দর লাগলো, সেই জিনিসটা কাছ থেকে দেখতে হয় সেই জিনিসটা আদতেই সুন্দর কি না। এখন দেখো এখন কিন্তু আমার তরকারির ভেতরে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন তুমি তরকারিটা ফুটতে দিতে হবে, মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আর তরকারিতে কি দেওয়ার মতন কিছু নেই, সব মশলাই দেওয়া হয়ে গেছে। জানো তো আমার মনে হয় রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। রান্নার আগে যে কাজগুলো থাকে সবজি কুটে নেওয়া, মশলা করা, এই কাজগুলো করতেই সময় লাগে। এইগুলো গুছিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও আমাকে। এখন দেখো কচুরমুখীর তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। তোমরা ভাবো যে দুধ দিলে তরকারিটা কেমন লাগবে খেতে, সত্যি একবার আমাকে বিশ্বাস করে রান্না করে খেয়ে দেখো, এত টেস্টি হবে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তুমি যে তরকারিতে দুধ দিয়েছো এটার কোনো গন্ধও বেরোবে না, তুমি বুঝতেও পারবে না যে তরকারিতে তুমি দুধ দিয়ে রান্না করেছো। এখন তোমার তরকারিটা দেখে বুঝতেই পারছো তরকারিটা আমার রান্না করা কমপ্লিট। বা তরকারিটা সুন্দর করে কড়াই থেকে থালের পরে নামিয়ে নিলাম। দেখো তরকারিটা থালের পরে নামিয়ে নেওয়া হয়ে যাবে। তোমাদের আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছিলাম কচুরমুখীগুলো, যে কচুরমুখীগুলো কত সুন্দর গলে গেছে। কচুরমুখীর তরকারি তখন রান্না করা কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। তোমরা কারা কারা খেতে চাও চলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সবাই ভালো থাকো।